সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি। দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে ইনশাল্লাহ। অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। আমরা চেয়েছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মূল লক্ষ্য ছিল আমাদের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা। স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা। প্রিয় ভাই বোনেরা, আজ স্বৈরাচার বিতাড়িত হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে। জনগণের শাসন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সারা গণতান্ত্রিক বিশ্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল মূল উপায় হলো, মূল পন্থা হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা। এবং সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই দেশকে পরিচালনা করবে, জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি। সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চায় বিএনপি কিভাবে কি করবে আগামী দিনে। অর্থাৎ এই যে কথাগুলো আপনাদের কাছে জানতে চায়, কেন জানতে চায়? কি ভাইরা, আপনাদের কি ধারণা আছে কেন জানতে চায়? ধারণা আছে? কারণ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চায়। এবং যেহেতু আপনি একজন বিএনপির নেতা বা বিএনপির কর্মী, সেই জন্য সে বা তারা আপনাদের কাছে জানতে চায় দেশ এবং দেশের জনগণের ভবিষ্যৎ কি হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। ঠিক আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমাদেরকে এই দেশকে গড়তে হবে। একটু আগেই আমি বলেছি, স্বৈরাচার এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। স্বৈরাচার এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল তাদের নিজেদের স্বার্থে। আজকে তাই আমাদেরকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা সরকার জনগণের সমর্থন নিয়ে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে পরে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। মানুষ এই জন্যই আপনাদের কাছে জানতে চায়, কারণ মানুষ বিশ্বাস করে যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একমাত্র আপনাদের প্রিয় দল বিএনপির পক্ষেই সম্ভব ধীরে ধীরে এই দেশকে আবার গড়ে তোলা। ভাই বোনেরা, আসুন, আজ দেশের মানুষ আপনাদের দিকে, আজকে দেশের মানুষ তাকিয়ে আছে। দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে, দেশের অধিকাংশ মানুষ, যে বিএনপি দেশকে সঠিকভাবে পরিচালনা করবে। কাজে আসুন, প্রতিজ্ঞা দুইটি: এক, ঐক্যবদ্ধ থাকা; দুই, আগামী দিনে ইনশাল্লাহ জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশ আমরা পুনর্গঠন করব। যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। প্রিয় ভাই বোনেরা, আজকে তাহলে এই প্রত্যাশা রেখে আজকে এবং আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।